আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, মাঝখানে একটা বছর শিক্ষা ব্যবস্থার হযবরল অবস্থা থাকার পর ফাইনালি আমরা আবার আগের সিস্টেমে ফেরত আসছি। অর্থাৎ আগে আমাদের যেভাবে দুইটা পরীক্ষা হতো, একটা হচ্ছে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আর একটা হচ্ছে বার্ষিক পরীক্ষা, ঠিক একই সিস্টেমে 2025 সালে আমাদের দুইটা পরীক্ষার আয়োজন করা হবে। এখন অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমরা যেই সময়টুকু পাচ্ছি, এই সময়ের ভিতর অলরেডি মনে করো 7 থেকে 8টা দিন চলে গেল। এখন তুমি আমাকে বলো, 7 থেকে 8টা দিন তো চলে গেল, কোন সাবজেক্টের কয়টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করেছো? পরীক্ষার জন্য তুমি কতটুকু প্রস্তুত? তুমি হয়তো বলতে পারো যে ভাই এখনো তো বই হাতে পাইনি, আমি তো বইয়ের জন্য অপেক্ষা করছি, বই 1-2 মাস পর দিলে হাতে পেলে তারপরে পড়াশোনাটা শুরু করব। তুমি এখনো চিন্তা করছো বই হাতে পেলে তার পরবর্তীতে পড়াশোনাটা শুরু করবে, কিন্তু অলরেডি এমনও হাজারো শিক্ষার্থী আছে যারা অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছে, ম্যাথের অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছে, প্রাইভেট পড়া শুরু করে দিয়েছে, নিজেদের মতো করে পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। এখন তুমি তাদের থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ছো। আজকে যে পড়াটা তুমি গ্যাপ দিলে বা এই 7 দিন যে পড়াটা গ্যাপ দিয়েছো, পরীক্ষার আগে এই 7 দিনের পড়া কখনো তুমি সময় মতো কমপ্লিট করতে পারবে না। এই 7 দিনের সাথে পরবর্তী আরেক দিন যোগ হবে, তারপরে আরেক দিন যোগ হবে, এভাবে যোগ হতে হতে পরবর্তীতে নির্দিষ্ট সময়ে কখনো সিলেবাস কমপ্লিট করতে পারবে না। সিলেবাস কমপ্লিট করতে হলে তোমাকে এখন থেকে প্রস্তুত হতে হবে। আমি 2 দিন আগে আমাদের কাছে যে স্কুলটা আছে, স্কুলে গেছিলাম, যার পরবর্তীতে দেখলাম যে শিক্ষকরা ক্লাস রুটিন হাতে করে দাঁড়িয়ে আছে। তারা বললো যে আজকে আমরা ক্লাসে ক্লাস রুটিনটা দিয়ে দিব, এবং ওই দিন ক্লাস রুটিনও দিয়ে দিয়েছে। ক্লাস রুটিন দেওয়ার পর থেকে নিয়মিতভাবে ক্লাস শুরু হয়। ক্লাস শুরু করতে গেলে সব থেকে বেশি প্রয়োজন যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের বই। বই প্রত্যেকটা সাবজেক্টের প্রয়োজন হবে, কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবগুলো সাবজেক্টের বই পাই নাই। তাহলে ক্লাস রুটিন যে দিল, প্রত্যেকটা ক্লাস যে করব, বাসায় এসে যে পড়াশোনা করব, এটা করব কিভাবে? অবশ্যই আমাদের বইয়ের প্রয়োজন হবে। সেই সাথে পরীক্ষার জন্য 1-2টা করে দিন যাচ্ছে আর আমরা পিছিয়ে পড়ছি, আমরা পড়াশোনাটা কমপ্লিট করতে পারছি না সবগুলো সাবজেক্টে। আমার পরীক্ষা, টেনশনটা আমার। পরীক্ষায় ভালো রেজাল্ট করলে ক্রেডিট যেমন আমি পাবো, খারাপ রেজাল্ট করলে তার দায়ভারও আমাকেই বহন করতে হবে। সিলেবাস কমপ্লিট করার জন্য সব থেকে বেশি প্রয়োজন যে জিনিসটা হবে, সেটা হচ্ছে তোমাদের বই। বই ছাড়া তুমি কি পড়বে? এনসিটিবি তোমাদেরকে প্রত্যেকটা বই অনলাইনে দিয়ে দিয়েছে, কিন্তু আমরা একটা শিক্ষার্থীকেও কখনো বলি নাই যে অনলাইনে গিয়ে বইগুলো ডাউনলোড করো। তার কারণ আছে, কারণ হচ্ছে প্রথমত তুমি গুগলে যাবে, যার পরবর্তীতে তুমি এনসিটিবির ওয়েবসাইটটাকে সার্চ দিবে, পরবর্তীতে ওয়েবসাইটের ভিতরে ঢুকবে, ঢোকার পরবর্তীতে তোমার কোন ক্লাসের বই দরকার সেই লিঙ্কে যাবে, যার পরবর্তীতে তোমার ক্লাস সিলেক্ট করবে, সেখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করবে, ডাউনলোড করার পরবর্তীতে মোবাইলের সেই কোন জায়গায় যে পিডিএফ ফাইলটা থাকে খুঁজেই পাওয়া যায় না। এত ঝামেলার কোনো দরকার আছে? এই ঝামেলার কারণে অনেক শিক্ষার্থী বইগুলো পর্যন্ত ডাউনলোড করে না। আবার অনেকে আমাদের দেখানো প্রসেসেও বইগুলো ডাউনলোড করেছে। তাদের অভিযোগ যে ভাইয়া আপনি যে বইগুলো ডাউনলোড করতে বললেন, আমরা ডাউনলোড করলাম, ওপেন হচ্ছে না, বা বইগুলো খুঁজে পাচ্ছি না, বা সহজ পদ্ধতিতে পাচ্ছি না, এত ঝামেলা কেন করব? সহজ একটা প্রসেস আমি আগের একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আজকে নতুন করে দেখিয়ে দিব। যাদের নতুন বই পাওয়া নিয়ে সমস্যা, তোমাদের যেমন ব্যাগে সবগুলো বই গচ্ছিত অবস্থায় থাকে, পড়াশোনা করার সময় যে বইটা প্রয়োজন টান দিয়ে পড়াশোনা করো, আবার বইটাকে ভাঁজ করে রেখে দাও, সেম একটা প্রসেস দেখিয়ে দেব। সবগুলো বই এক জায়গাতে সাজানো আছে, যে বইটা প্রয়োজন মোবাইলে একটা ক্লিক করবে, বইটা তোমার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, যতগুলো পেজ দরকার পড়বে, যতগুলো চ্যাপ্টার দরকার পড়বে, আরেকটা ক্লিক করে বেরিয়ে চলে আসবে। একবারে সহজ মাধ্যম। কিভাবে তুমি সহজ মাধ্যমে প্রত্যেকটা বই নিজেদের মোবাইল ফোনে রেখে পরবর্তীতে পড়াশোনা করতে পারবে, চলো সেই প্রসেসটা দেখিয়ে দিই। ক্লাস 6 এর নতুন বইগুলো ডাউনলোড করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর নামে যে অ্যাপসটা আছে, এই অ্যাপসের ভিতরে ঢুকবে। ঢোকার পরবর্তীতে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে, ইংরেজিতে লিখবে ক্লাস 6 বুক, এইটা লিখে সার্চ দিবে। সার্চ দেওয়ার সাথে সবার উপরে এই যে 1 নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, ক্লাস 6 বুক 2025, এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। অলরেডি আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করছি। ওপেনে ক্লিক করার সাথে দেখো প্রত্যেকটা ক্লাস 6 এর প্রত্যেকটা বই আমার সামনে। আমি জানি না যে কে কয়টা বই তোমরা পেয়েছো স্কুল থেকে, কিন্তু এই অ্যাপসে ঢোকার সাথে প্রত্যেকটা বই তোমার সামনে থাকবে। প্রত্যেকটা বই, তোমার যেই বইটা প্রয়োজন সেই বইটা ডাউনলোড করে তুমি পড়াশোনা করতে পারবে। একবারই তোমাকে ডাউনলোড করতে হবে, বারবার ডাউনলোড করতে হবে না। এই যে মনে করো যেমন বাংলা বইটা আমি জাস্ট উদাহরণ হিসেবে বাংলা বইটা দেখাচ্ছি। বাংলা বই যদি পেয়ে থাকো ডাউনলোড করার দরকার নেই, যে বইটা পাও নাই শুধুমাত্র ওইগুলো ডাউনলোড করবে। বাংলা বইয়ের পাশে যে ডাউনলোড অপশনটা আছে, এটার উপরে আমি চাপ দিলাম, ওই দেখো ডাউনলোড শুরু হয়ে গেছে। অলরেডি বাংলা বইটা আমার ডাউনলোড হয়ে গেছে। ওই যে টিক চিহ্ন উঠলো না, একবারই উঠবে, একবারই ডাউনলোড করতে হবে, বারবার ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই। একবার ডাউনলোড করলে অ্যাপসটা ডিলিট করার আগ পর্যন্ত মোবাইল ফোনে ইন্টারনেট না থাকলেও তুমি বইগুলো দেখতে পারবে। আমি জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি যে বাংলা বই যেই বইটা ডাউনলোড করে ফেলবে, যে বইটা তোমার দরকার, একবারে ডাউনলোড করবে, পরবর্তী যখন পড়তে মন চাইবে তখন ওই বইয়ের এই যে বাংলা লেখা আছে বা ইংরেজি লেখা আছে, এই লেখার উপরে একটা চাপ দেওয়ার সাথে এই মুহূর্তে ক্লাস 6 এর বাংলা বইটা আমার সামনে। একটু
একটু নিচের দিকে দেখো লেখা আছে 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই যে পরিমার্জিত সংস্করণ অক্টোবর 2024, অর্থাৎ এটাই তোমাদের নতুন বই। এখানে অ্যাকচুয়াল পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। যখন তোমরা নতুন বইগুলো হাতে পাবে তখনই বুঝতে পারবে যে ভাইয়া কতটুকু সত্য কথা তোমাদেরকে বলেছিল, যে এগুলোই তোমাদের নতুন বই। এবং প্রত্যেকটা চ্যাপ্টার দেখো, মনে করো যে অনেকে বলে যে ভাইয়া আমি পরবর্তী চ্যাপ্টারে যাব কিভাবে, এই যে চ্যাপ্টারগুলো এইভাবে স্ক্রল করতে হয়, নিচের দিক থেকে উপরের দিকে উঠাবে। এই যে 14 নাম্বার 15 নাম্বার পেজ, তারপরে 17, তারপরে 18, 19, এই যে এভাবে পেজগুলো যাবে। এইভাবে প্রত্যেকটা বই তোমার যেইটা প্রয়োজন সেটা ডাউনলোড করতে পারবে। আমি ইংরেজির উপর চাপ দিলাম, ওই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। এভাবে যে কোনো বই যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করতে পারবে। পরবর্তীতে একটা ক্লিকে অ্যাপসের ভিতরে ঢুকবে, বইটা ওপেন করবে, বইটা থেকে পড়াশোনা করবে, আবার এক ক্লিকে বেরিয়ে চলে আসবে। আর কোনো ঝামেলা তোমাকে করতে হবে না। এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে এই লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে দিতে পারবে। আজকের ভিডিওতে তোমাদের সিলেবাস নিয়ে কথা বললাম। সিলেবাসটা খুব শীঘ্রই তুমি মনে করো 2-3 দিনের ভিতর হাতে পেয়ে যাবে, যেহেতু পরীক্ষার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। পরবর্তীতে তোমাদের ক্লাস রুটিন নিয়ে কথা বললাম, যে ক্লাস রুটিন অনেক স্কুলে দিয়ে দিয়েছে, তোমাদের স্কুল কর্তৃপক্ষ যদি এখনো না দেয় তাহলে অপেক্ষা করো, 2-1 দিনের ভিতর পেয়ে যাবে। এবং ক্লাস রুটিন পাওয়ার পর থেকেই তোমার পুরো দমে পড়াশোনাটা শুরু হয়ে যাবে। এবং নতুন বই নিয়ে যাদের আসলে প্রবলেম ছিল, যে বইগুলো ডাউনলোড করতে পারছে না, বা ডাউনলোড করলে ওপেন করতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, কোন জায়গা থেকে সহজ উপায়ে ডাউনলোড করা যাবে, সেই টোটাল প্রসেসগুলো দেখিয়ে দিলাম। শুধুমাত্র এই বিষয়গুলো না, ক্লাস 6 এর যে কোনো আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।